আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো যে বাংলাদেশের রাজনীতিতে একটি চক্র, জামাত শিবির চক্র এবং ইনুস বাহিনী একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, যে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যায়িত করার জন্য তারা বিভিন্নভাবে টকশোতে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় তারা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তাকে ফ্যাসিস্ট হিসাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন। কিন্তু আসলে এই বাংলাদেশের ইতিহাসে কে সবচেয়ে বড় ফ্যাসিস্ট স্বৈরশাসক? আসুন আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখি যে ফ্যাসিস্ট কে, ফ্যাসিজম কি, সেই জিনিসটি নিয়ে আসলে আমরা প্রথমে একটু দেখি যে ফ্যাসিজম কি বা ফ্যাসিস্ট কাকে বলে। তো ফ্যাসিজম নিয়ে যদি আপনি কথা বলেন, ফ্যাসিজমের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো একনায়কতান্ত্রিক নেতা, কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র, বিরোধীদের ওপর জোরপূর্বক দমন, ব্যক্তি স্বার্থের জন্য সমাজ ও অর্থনীতির শক্তিশালীকরণ, এইগুলো হচ্ছে ফ্যাসিজমের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি যে কে এখানে ফ্যাসিস্ট, আমরা একটু আলোচনা করি। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাজনৈতিক জীবনের ইতিহাসগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করি তাহলে, এবং অন্যদের রাজনৈতিক জীবন পর্যালোচনা করি, তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আসার পরে 1996 সালে প্রথম ক্ষমতায় আসেন। 1996 সালে প্রথম ক্ষমতায় আসার পরে একমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই 2001 সালে শান্তিপূর্ণভাবে উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। এই বাংলাদেশের ইতিহাসে আর কেউ শান্তিপূর্ণভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করেননি। এটি হচ্ছে 1996 সালে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন উনি প্রথম 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তারপরে 2001 সালে আওয়ামী লীগ পরাজয়ের পরে আপনারা জানেন যে আওয়ামী লীগের উপরে কি খড়গ নেমে এসেছিল এবং কারা ফ্যাসিজম করেছিল, কারা স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল। তারপরে তারই ধারাবাহিকতা আন্দোলনের ফলে 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন। 2014 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন, 28টি আসনে বিএনপি জয়লাভ করে। বিরোধী দলের সংসদে ছিল, বিরোধী দলকে বিলুপ্ত করে নাই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। তারপরে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে বারবার আহ্বান করার ফলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু অন্যান্য অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে। এবং 2018 সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে 5টি আসন পায়। 2024 সালের নির্বাচনে আবার বিএনপি